জিএসএল মানে গ্লোবাল সুপার লিগ, গ্লোবাল সুপার লিগে এবার ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স খেলার কথা। রংপুর রাইডার্স খেলবে আপনার হচ্ছে গত বছরের মানে প্রথম আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে, এবং আপনার ফরচুন বরিশাল খেলবে এবারের বিপিএল এর চ্যাম্পিয়ন হিসেবে। কিন্তু একটা শঙ্কা দেখা দিচ্ছে, আদৌ কি এই দুইটা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে? এখন দেখেন, এই টুর্নামেন্ট শুরু হবে আপনার হচ্ছে 8 জুলাই। ওই সময় কিন্তু বাংলাদেশের সিরিজ আছে কার সাথে? শ্রীলঙ্কার সাথে একটা পূর্ণাঙ্গ সিরিজ আছে। টেস্ট, টি-20, ওডিআই তিনটা ফরম্যাটেই কিন্তু খেলা হবে। এখন এই দুইটা দল যদি গ্লোবাল সুপার লিগে খেলতে যায় তাহলে কিন্তু আপনার মোটামুটি অনেক ক্রিকেটার সেখানে যাবে। বিসিবি কি এনওসি দিবে? এমনিতে দেখেন আপনার হচ্ছে দুই একটা আপনার প্লেয়ার যখন বাইরের লিগে চান্স পায় তাদেরকেই এনওসি দিতে চায় না, এতগুলো প্লেয়ারকে কিভাবে দিবে? এই যে আপনার সৌম্য সরকার, মাহেদী হাসান, এরকম আরো অনেক ক্রিকেটার আছে এই দুইটা দলে। তো আপনাদের কাছে কি মনে হয়, আসলে কি এনওসি দেওয়া উচিত? দেখেন এখানে মানে এখন বর্তমানে বাংলাদেশ দলে কে খেলতেছে? মোস্তাফিজুর রহমান, এমন একজন প্লেয়ার, অন্তত আপনি তাকে কিছু নাই মনে করতে পারেন, কিন্তু তার জন্য অনেকে খেলা দেখতে যায়। অনেক ওয়ার্ল্ড ওয়াইড সে একজন পরিচিত প্লেয়ার, সে অনেকগুলা লিগ খেলছে। হ্যাঁ, আগে সাকিব ছিল। এরকম কিছু ক্রিকেটার থাকে যাদের জন্য মানুষ খেলা দেখতে যায়। বাংলাদেশে কিন্তু মোটামুটি এখন মোস্তাফিজ ওই একজনই আছে। তো এই যে এরকম প্লেয়ার তৈরি হয় না বাংলাদেশে যাদের জন্য মানুষজন খেলা দেখতে যাবে, এই যে এনওসি প্রবলেমের কারণে। এই যে ধরেন আপনার এরকম লিগ, তারপরে আপনার বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ, এগুলাতে যখন বাংলাদেশের প্লেয়ার গুলো খেলে বেড়াবে, ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত হবে, ভালো পারফর্ম করবে, তখন আস্তে আস্তে তাদের মানে ফ্যান ফলোয়ার তৈরি হবে এবং তাদের খেলা দেখতে মানুষ মাঠে যাবে। এবং এটা কিন্তু মানে বাংলাদেশের ক্রিকেটের জন্য জন্য অনেক কিন্তু মানে লাভবান হবে। দেখেন আপনি, এই যে এই যে আমরা প্রতি বছর ধরেন সিরিজ খেলি, মোটামুটি সিরিজ গুলা জিতি, যখনই আপনার ওই যে খেলা দেখতে যাই, সরি খেলা দেখতে যাই বলতেছি, খেলতে যাই আপনার আইসিসি টুর্নামেন্ট, তখনই দেখবেন আমরা হেরে আসি, একদম জাতা পারফরমেন্স করি। এইসব কেন হয়? দেখেন সারা বছর মনে করেন এই যে আমরা সিরিজ গুলা খেলতেছি, জিততেছি, এইগুলা জিতে কোনো লাভই নাই, এক পয়সাও লাভ নাই। আপনার তখনই লাভ হবে যখন আপনি আইসিসি টুর্নামেন্টে গিয়ে জিতবেন। ওই সময়টাই পুরা পৃথিবীর আসলে নজরটা থাকে। এই যে সিরিজে কখন কার সাথে হারলেন, কার সাথে জিতলেন, এইটা কোনো ম্যাটারই করে না ভাই। এখন এই যে আইসিসি টুর্নামেন্টে ভালো করার উপায় কি? ভালো করার উপায় হচ্ছে এইরকম টুর্নামেন্ট খেলা। ধরেন এই যে আপনার আইপিএল বলেন, পিএসএল, এই যে গ্লোবাল সুপার লিগ, এইসব টুর্নামেন্টে আসলে চ্যাম্পিয়নরা খেলে, এবং এদের সাথে খেললে আপনার প্লেয়ারদের চ্যাম্পিয়ন মেন্টালিটি হবে, এবং এখানে বাড়তি একটা চাপ থাকে। এই চাপের মধ্যে খেলা, চাপকে সামলানো, এইগুলো আস্তে আস্তে শিখবে, এক্সপিরিয়েন্স হবে, ম্যাচুরিটি লেভেল বাড়বে। তাহলে কিন্তু এই ক্রিকেটার গুলা দেখবেন এই যে আইসিসি টুর্নামেন্ট গুলার ম্যাচে তো প্রচুর চাপ থাকে, এই চাপের মধ্যে ভালো পারফর্ম করবে। আফগানিস্তান কিন্তু এইভাবেই আগাইছে। সুতরাং আমার মনে হয় যে এই যে অন্তত সবাইকে দিলে তো আর বাংলাদেশ দলও চলবে না, শ্রীলঙ্কার সাথেও তো খেলতে হবে। মোটামুটি যাদেরকে দেওয়া যায়, এই দুইটা দলে যতগুলো প্লেয়ার আছে বাংলাদেশের, যাদেরকে দেওয়া যায় এনওসি, মানে দুই একজন, দুই তিনজন ভালো প্লেয়ার রেখে যাদেরকে দেওয়া যায় তাদেরকে আসলে দেওয়া উচিত, এনওসি দেওয়া উচিত। এরকম টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করুক, তাইলে দেশে ক্রিকেটের উন্নতি হবে। এইসব সিরিজ জিতে কোনো লাভই নাই, এইসব সিরিজ জিতে কোনো লাভই নাই ভাই। আইসিসি টুর্নামেন্ট, এশিয়া কাপ, এইগুলাতে ভালো করতে হবে, তখন ক্রিকেটের ইয়েটা বাড়বে। আমাদের কি বলে, যাই হোক।